ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজ প্রথম রোজার দিন। আদিবা তার মায়ের সাথে রান্নাঘরে দাঁড়িয়ে আছে। তার চোখে একটু ভয়, আবার একটু উত্তেজনা। এমন সময় মসজিদের মাইক থেকে ইমাম সাহেবের কণ্ঠস্বর ভেসে এলো। প্রিয় মহল্লাবাসী, সেহুরির আর মাত্র আধা ঘন্টা সময় বাকি আছে। আপনারা সবাই সেহুরি খেয়ে নিন। জ্যোৎস্নার আলোতে রমজানের প্রথম সেহরি যেন এক উৎসবের মতো লাগছে আদিবার। ইমাম সাহেবের আওয়াজ শুনে সে তার মা রূপালীকে বলল, মা দেখো, আর মাত্র আধা ঘন্টা সময় আছে, চলো তাড়াতাড়ি আমরা খেয়ে নেই। হ্যাঁ মা, এই তো খেতে বসবো। যাও, তুমি গিয়ে তোমার বাবাকে ডেকে নিয়ে এসো। না না, আমি যাব না, সেহরির সময় তো শেষ হয়ে যাবে। তুমি আমাকে তাড়াতাড়ি খেতে দাও মা। আদিবার কথা শুনে রূপালী কিছুটা মুচকি হাসল। এমন সময় সেখানে আদিবার বাবা আব্দুর রাজ্জাক চলে এলো। কি হয়েছে? তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন? বাবা বাবা দেখো না, মা আমাকে সেহরি করতেই দিচ্ছে না। আর মাত্র একটুখানি সময় আছে তো, একটু পরেই তো আজান দিয়ে দেবে। চলো মা, আমরা একসাথে সেহরি করব। আজ তো তোমার প্রথম রোজা। এরপর তারা সবাই মিলে সেহরি করতে বসলো। আদিবা তাড়াহুড়ো করে খাচ্ছে যেন সেহরির সময় শেষ না হয়ে যায়। এই দেখে তার মা রূপালী বলল, আদিবা, ধীরে ধীরে খাবার খাও, এখনো অনেক সময় আছে। আজ তোমার প্রথম রোজা। আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি তোমাকে রোজা রাখার তৌফিক দান করেন, ইনশাআল্লাহ। এরপর আদিবা ধীরে ধীরে তার বাবা মায়ের সাথে সেহরি শেষ করলো। সকালে আদিবা মহল্লার বাকি বাচ্চাদের সাথে খেলতে বের হলো। সেখানে ছিল তানিয়া ও জান্নাতুল। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আদিবা, তুমি কি আজকে রোজা রেখেছো? তুমি বলেছিলে এইবার থেকে তুমি রোজা রাখা শুরু করবি। হ্যাঁ, আমি রোজা রেখেছি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ আদিবা, তুমি কি মনে করো তুমি পারবে? হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন। মাশাআল্লাহ আদিবা, তুমি ঠিক বলেছ, আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ। বাচ্চারা দাঁড়িয়ে কথা বলছিল। এমন সময় সেখান দিয়ে যাচ্ছিল মহল্লার এক বুড়ি মহিলা আসিয়া। সে সবাইকে ইসলামের পথে ডাকত। বাচ্চাদের দাঁড়িয়ে কথা বলতে দেখে সে এগিয়ে এলো। বাচ্চারা, তোমরা কি রোজা রেখেছো? জি, আজ প্রথম রোজা রেখেছি। তাহলে তো তোমাদের জানতে হবে রোজা কেন রাখতে হয় আর এর ফজিলত কি। তোমরা কি জানতে চাও? বুড়ি মহিলার কথায় বাচ্চারা সবাই সম্মতি দিল। এরপর আসিয়া তাদের নিয়ে একটা গাছের নিচে বসল। আদিবা রোজা সম্পর্কে জানার জন্য খুবই আগ্রহী ছিল। এরপর বুড়ি মহিলা বলতে শুরু করলো, বাচ্চারা, রোজা শুধু খাবার আর পানি থেকে বিরত থাকা নয়, বরং এটি আত্মার শুদ্ধি। রোজা রেখে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আমাদের পাপ মুক্ত হওয়ার সুযোগ পাই। আল্লাহ আমাদের ক্ষমা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে রোজার মধ্যে কোনো মিথ্যা বলা, খারাপ কাজ করা বা অন্যদের সাথে খারাপ ব্যবহার করা একদম নিষিদ্ধ। আমাদের সবকিছুতে সততা এবং ভালোবাসা থাকতে হবে। আমরা যখন রোজা রাখি তখন আমাদের মন, মস্তিষ্ক এবং শরীর সবকিছু সঠিক পথে চলে। মাশাআল্লাহ, আমি বুঝতে পেরেছি রোজা শুধু না খেয়ে থাকা নয়, বরং আমাদের চরিত্র পরিবর্তন করে। এরপর বুড়ি আসিয়া সেখান থেকে চলে গেল। দুপুরের দিকে আদিবা বাড়িতে ফিরে এলো। তার ভীষণ পানির পিপাসা পেয়েছে, তাই সে ফ্রিজের কাছে গিয়ে পানি খেতে শুরু করলো। হঠাৎই তার মনে পড়লো সে রোজা রেখেছিল। হায় আল্লাহ, এ কি হয়ে গেল আমার তো রোজাটা ভেঙে গেল। আদিবার আওয়াজ শুনে রূপালী ঘর থেকে বেরিয়ে আসলো। সে দেখলো আদিবা ফ্রিজের কাছে পানির বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে আদিবা? মা, আমি ভুলবশত পানি খেয়ে ফেলেছি, আমার রোজা ভেঙে গেছে। প্রথম রোজা আমার আর রাখা হলো না। ভুলবশত পানি খেলে রোজা ভাঙে না মা, তোমার রোজা ঠিকই আছে। মা, তুমি সত্যি বলছো? হ্যাঁ, ভুলবশত কিছু খেয়ে ফেললে রোজা ভাঙে না। মায়ের কথা শুনে আদিবার মনে কিছুটা স্বস্তি ফিরে এলো। মনের খুশিতে সে তার বান্ধবী জান্নাতুলের বাড়িতে যাচ্ছিল। এমন সময় পথেই
তার লামিয়ার সাথে দেখা হয়ে গেল। লামিয়া ছিল অনেক অহংকারী মেয়ে। আদিবাকে দেখে লামিয়া বলল, এই শোনো আদিবা, শুনলাম তুমি নাকি রোজা রেখেছ। সত্যি রোজা রাখতে পারবে তো? হ্যাঁ, আমি পারবো ইনশাআল্লাহ। আমার কাছে রোজা কেমন অদ্ভুত লাগে। সারাটা দিন না খেয়ে থাকা কোনো ইবাদত হলো নাকি শুনি? এসব রোজা রাখার কি দরকার বলো তো? লামিয়া, রোজা আমাদের আত্মাকে শুদ্ধ করে। এটি আমাদের আল্লাহ তাআলার সাথে সম্পর্ক শক্তিশালী করে। তবে রমজানে শুধু খাবার নয়, আমাদের আচার আচরণও ঠিক রাখতে হবে। এই তুমি ঠিক কি বলতে চাচ্ছ বলো তো? আমার আচার আচরণ কি ঠিক নেই? আদিবা আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে গেল। এদিকে জান্নাতুল তার জন্য অপেক্ষা করছিল, কেননা প্রথম ইফতার সে জান্নাতুলের বাড়িতেই করবে। মাগরিবের আজানের আর কিছু সময় বাকি আছে। এমন সময় আদিবা জান্নাতুলের বাড়িতে গিয়ে পৌঁছালো। আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি, কিন্তু তোমার তো কোনো খোঁজই নেই। আর বলো না, পথে আসার সময় মহল্লার রাস্তায় লামিয়ার সাথে আমার দেখা হলো। তুমি তো জানোই সে কেমন। ঠিক আছে, এসো, অজু করে নাও, তোমার জন্য সবাই অপেক্ষা করছে। এরপর আদিবা অজু করে সবার সাথে ইফতারের জন্য বসল। জান্নাতুলের মা হালিমা বেগম আদিবাকে দেখে খুবই খুশি হলো। সে আদিবার জন্য অনেক ধরনের ইফতারের আয়োজন করেছে। আজ তোমার প্রথম রোজা, তাই আমি তোমার জন্য স্পেশাল কিছু খাবার রান্না করেছি। সত্যি চাচি? হ্যাঁ মা, ছোটদেরকে রোজা রাখার জন্য উৎসাহ দেওয়া উচিত, তাই তোমাকে খুশি করার জন্য এত সব আয়োজন করেছি আমি। মাশাআল্লাহ চাচি, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক এবং আমাদের সবাইকে। এরপর মাগরিবের আজান দিল। আদিবা প্রথমবার ইফতারের স্বাদ পেল। সে অনুভব করল সে শুধু শারীরিকভাবে রোজা রাখেনি, বরং তার আত্মাও পরিষ্কার হয়েছে। ইফতার করার সময় তারা একসাথে বসে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করল। আলহামদুলিল্লাহ, আজ আমাদের মন শান্ত। আমরা আল্লাহর কাছে আমাদের সকল পাপের জন্য ক্ষমা চেয়েছি। প্রথম রোজা শেষ হওয়ার পর আদিবা বুঝতে পারল এটা আল্লাহ তাআলার রহমত। এরপর সে জান্নাতুলের সাথে তারাবির নামাজ আদায় করল। তখনই তার বাবা আব্দুর রাজ্জাক সেখানে এলো। মাশাআল্লাহ, তোমরা সবাই রোজার গুরুত্ব বুঝে সফলভাবে রোজা রেখেছো। আল্লাহ তোমাদের সবাইকে উত্তম প্রতিদান দেবেন। আলহামদুলিল্লাহ চাচা, আমাদের আজকে প্রথম রোজা আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছ থেকে শান্তি পেয়েছি। আমাদের জন্য রোজা রাখা একটি উপহার ছিল। হ্যাঁ, মাশাআল্লাহ। পরের দিন থেকে আদিবা ও জান্নাতুল সবগুলো রোজা রাখতে শুরু করলো। এরই মাঝে আদিবা ও জান্নাতুলের দেখা হলো লামিয়ার সাথে। লামিয়া তাদের দেখে বলল, শুনলাম তোমরা নাকি রোজা রাখো। এটা তো ভীষণ অদ্ভুত। ক্ষুধার্ত হয়ে থাকার মতো তো কোনো কিছু দেখছি না আমি তো মনে করি এটা একটা অযথা বিষয়। না খেয়ে থাকতে হবে এমনকি আবার কোনো ইবাদত আছে নাকি শুনি? এটি আমাদের আত্মার পরিশুদ্ধি। আল্লাহ আমাদের শক্তি দেন, ধৈর্য দেন, আর এই ধৈর্য এবং আত্মসংযম কেবল রোজা রাখার মাধ্যমেই আসে লামিয়া। রোজা রাখার কারণে তোমরা কত খাবার থেকে বঞ্চিত হচ্ছ, সেই খেয়াল কি তোমাদের আছে বলো তো? না লামিয়া, আমরা বঞ্চিত নই, তুমি বঞ্চিত আল্লাহর ইবাদত থেকে। ভেবে দেখো, তোমার বয়সে আমরা রোজা রাখি, অথচ তুমি রোজা রাখো না। এর মানে আমরা নই, তুমি বঞ্চিত। এই বলে আদিবা ও জান্নাতুল সেখান থেকে চলে গেল। আদিবার এমন কথা লামিয়ার মনে আঘাত করল। সে বুঝতে পারল আসলে সে রোজার মতো গুরুত্বপূর্ণ ইবাদত থেকে বঞ্চিত হয়েছে। এরপর থেকে লামিয়াও রোজা রাখতে শুরু করলো। সত্যি রোজা রেখে আমার অনেক ভালো লাগছে। আল্লাহ আমাকে রোজা রাখার তৌফিক দিয়েছেন, আমিন। আমাকে তার ইবাদত করার তৌফিক দিয়েছেন। ছোট্ট বন্ধুরা, তোমরাও রোজা রাখার চেষ্টা করো, কেমন? আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ।
আর আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আসসালামু আলাইকুম মা, তুমি কি করছো? আমাকে নাস্তা দেবে না? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, নাস্তা তো করবেই। তার আগে তোমার জন্য একটি খুশির সংবাদও আছে, যেটা শুনলে তুমি অনেক খুশি হয়ে যাবে। তাই মা, কি কথা? আমাকে তাড়াতাড়ি বলো। তোমার বাবা তোমাকে স্কুলে ভর্তি করাবে। তুমি না বলতে সবার মতো তুমিও স্কুলে পড়তে চাও? হ্যাঁ মা, সব বাচ্চাদের মতো আমার স্কুলে যেতে ইচ্ছে করি। তাহলে আমার স্কুলের প্রথম দিন কবে হবে মা? কালই তোমাকে স্কুলে ভর্তি করাবে তোমার বাবা। মা, এই কথা শুনে আমার অনেক আনন্দ লাগছে। কি মজা, কি মজা! আমি স্কুলে যাব আর আমার অনেক বন্ধুও হবে। কি মজা! এই সময় আবার কে এলো? আসসালামু আলাইকুম। এ কি, রাতিয়ার কি হয়েছে? ওইভাবে কান্না করছে কেন? ওর মা কোথায়? মিনার পৃথিবীতে নেই হালিমা। বড় বোনের দাফন শেষ করে তার এতিম মেয়েটাকে একা ফেলে আসতে পারলাম না, তাই তো আমাদের বাড়িতে নিয়ে এলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেয়েটার কপাল দেখো, সড়ক দুর্ঘটনার আগে ওর বাবাকে হারালো, আর এখন ওর মাকেও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুন। হালিমা, খুব খারাপ লাগছে বোনটার জন্য। রাদিয়া যে বড্ড একা হয়ে গেল। তুমি এভাবে ভেঙে পড়ো না, আমরা তো আছি। আমরা তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসবো। এসো মা, আমার কাছে এসো, আমি তোমাকে মিলির কাছে নিয়ে যাচ্ছি। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন মিলি ও রাতিয়া দুজনে একসাথে বসে খেলা করছিল। মেয়েটা আগের চেয়ে কিছুটা স্বাভাবিক হয়েছে। হালিমা, আমার তো কাজের চাপ বেড়েছে। আমি তো মিলিকে স্কুলে ভর্তি করাতে যেতে পারছি না। তুমি এক কাজ করো, তুমি গিয়ে মিলির সাথে রাদিয়াকেও স্কুলে ভর্তি করে দিয়ে আসো। স্কুলে সবার সাথে থাকলে মেয়েটার মনটাও ভালো থাকবে। কত লক্ষ্মী একটা মেয়ে ও। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে নিয়ে এত চিন্তা করো না। ও আমাদের মিলির সাথে ভালোই থাকবে। তুমি নিশ্চিন্তে কাজে যাও। এই বলে আব্দুল্লাহ ঘর থেকে বেরিয়ে গেল। মিলি, রাদিয়া, তোমরা তৈরি হয়ে নাও। আজকে আমি তোমাদের দুজনকে একসাথে স্কুলে ভর্তি করাবো। আচ্ছা মা, ঠিক আছে। আমি রেডি আছি মামি। এ কি রাতিয়া, তুমি হিজাব পরে স্কুলে যাবে? হ্যাঁ, আমি তো হিজাব পরে স্কুলে যাব, কারণ আমি পর্দা না করে কোথাও যাই না। মাশাআল্লাহ, রাদিয়া তুমি তৈরি হয়ে গেছো। মিলি, তুমি কখন তৈরি হবে? মা, আমিও তো রেডি। সে কি মিলি, তুমি এইভাবে বেপর্দায় স্কুলে যাবে? মা, এই গরমে আমি বোরখা পরতে পারবো না। আমি কত সুন্দর একটা ড্রেস পরে আছি, এই ড্রেসে আমাকে অনেক সুন্দর লাগছে। কিন্তু মা, ইসলামে নামাজ রোজার সাথে পর্দাকেও ফরজ করা হয়েছে। আর বলা হয়েছে যারা পর্দা করবে না তাদের জন্য মৃত্যুর পর কঠিন শাস্তি অপেক্ষা করছে। আমার কতদিনের